হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে। আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি। এখানে দুটো পাইল দেওয়া আছে, একটা গলার হার, খুব সুন্দর এটা, আর একটা কানের। তো দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন। আপনারা চুজ করে নিন, তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি। প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব, তারপর আমি অবশ্যই রুনসে দেখব। প্রথমেই যেটা বলার, যে আপনাদের মানুষটির মনে না একটা কষ্ট আছে। এটা আপনারও হতে পারে। কোনো একটা জায়গায় আপনারা দুজনেই মনে করেন যে আপনারা দুজন দুজনকে হয়তো বুঝতে পারছেন না, বা কিছু একটা খামতি আছে। মানে এটা আপনার মানুষটির বেশি মনে হচ্ছে, কারণ মানে রিসেন্ট কিছু কোনো ঘটনা আছে যার জন্য তিনি এই ভাবনাটা রাখছেন যে আপনি হয়তো তাকে বুঝতে পারছেন না, তাকে বোঝার চেষ্টা করছেন না। তিনি যেটা বলতে চাইছেন তার উল্টো মানে আপনি সব সময় বের করছেন, এটা কিন্তু তার মনে হচ্ছে। এবং তিনি ভেতরে ভেতরে খুব একটা কষ্ট পাচ্ছে। মানে তিনি কোনো একটা জায়গায় সহ্য করতে পারছেন না যে আপনি অন্য কারোর সাথে আছেন বা অন্য কারোর সাথে থাকছেন, সেটা তিনি পছন্দ করছেন না। তার মনের মধ্যে একটা অস্থিরতা, একটা খারাপ লাগা, সব কিছু কিন্তু একসাথে মিলেমিশে কাজ করছে। তিনি আপনাকে খুব মিস করছে। তিনি আপনার মানে আপনার যে স্মেল, আপনার মানে কি বলবো, আপনার স্মেলটাকে খুব মানে মিস করা, যাকে বলে না যে খুব মিস করা, এক্ষুনি আমার দরকার, এরকম একটা জিনিস কিন্তু তার মধ্যে চলছে। তো আমি দেখব, যদি একটাও চ্যানেল মেসেজ যদি আপনাদের সাথে ম্যাচ করে, তাহলে অবশ্যই আপনারা রিডিংটি কন্টিনিউ দেখতে পারেন। তা না হলেও আপনারা রিডিংটি কন্টিনিউ দেখুন, কতটা মিলল অবশ্যই আপনারা জানাবেন। আপনার মানুষটি মানে হঠাৎ করে খুব বেশি ম্যাচিওর হয়ে গেছে, বা একটু বেশি বড়দের মতন কথা বলছে, যেটা হয়তো আপনার ভালো লাগছে না, বা আপনি বুঝতে পারছেন না যে সে হঠাৎ করে কেন এরকম বিহেভ করছে। এটা আপনার কাছে কিন্তু একটা ভাববার বিষয়। ওকে, প্রায় সব রুমসই চলে এসছে, দেখব। তিনি আপনাকে প্রপারলি দেখতে চান এইভাবে যে আপনি তার মনের মানুষ। তার এই এখনকার একটা ক্রেভিং বলতে পারে না, মানে তার খুব মানে ইচ্ছা করছে আপনাকে তিনি দেখবেন, আপনাকে মানে একটু হাত ধরবে, আপনার পাশে বসবে, আপনার প্রেজেন্সটাকে সে ফিল করবে। এটা হচ্ছে তার এখন সে চাইছে। এই গ্রুপে বেশিরভাগ মানুষ হয়তো আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন, সেই জন্য হয়তো আপনাদের মানুষটি এত মিস করছে আপনাকে, বা হতে পারে যে আপনাদের হয়তো দেখা খুব কম হয়, সেটাও হতে পারে। মানে এই গ্রুপে প্রচুর মিস করা রয়েছে, প্রচুর মিস করা, প্রচুর না বলা কথা, মানে এই সমস্ত কিছু তিনি ভেবে রেখেছেন যে আপনার সাথে যখন তার দেখা হবে সে আপনাকে কিছু গিফট করবে, মানে অনেক কিছু, তার প্রচুর প্ল্যান আছে আপনাকে নিয়ে। কিন্তু সে তার কারেন্ট এনার্জি কিন্তু সে বীভৎস আপনাকে মিস করছে, বীভৎস মিস করছে। এবং তিনি বলতে চাইছেন যে তিনি মানে সে আপনাকে কতটা ভালোবাসে, আপনাকে সে কোন কোন টাইমে মিস করে, আপনাকে কেন তার দেখতে ইচ্ছা করে, মানে একটা পুরোপুরি একটা ওই মানে
খুব নতুন নতুন প্রেম হতে পারে, আপনাদের নতুন নতুন প্রেম শুরু হয়েছে বা অনেক দিন হলো, কিন্তু তবু আপনার পার্টনার খুব রোম্যান্টিক, এটা হতেই পারে, কারণ এই সবই চ্যানেল হচ্ছে আমার। আপনার ফিউচার নিয়ে আপনার পার্টনার কিন্তু খুব চিন্তিত। আপনি হয়তো কোনো একটা কথা, আপনার কোনো কাজের কোনো প্রেশারের কথা হয়তো আপনি তাকে বলেছিলেন, সেটা নিয়ে কিন্তু সে বিষয়ে মানে বেশ চিন্তা ভাবনা করছে যে আপনি কি করে সেখান থেকে বেরোতে পারবেন, কি করে ওই জায়গাটা ম্যানেজ করবেন, এই সব কিছু কিন্তু তার মধ্যে চলছে এখন। আপনার মানুষটির না একটা ঘোর বলতে মানে তার একটা ঘোরে সে এখন রয়েছে, মানে তার কাছে ঘোরটা আপনি, মানে সে উঠতে বসতে খেতে আপনার নাম জপ করছে, এরকম একটা তার সিচুয়েশন। আপনাদের দুজনের একসাথে কাটানো কিছু মুহূর্ত, কোনো স্পেশাল কিছু মোমেন্টস সে খুব মিস করছে। আপনারা একটা কাজ করুন, আপনারা না একটু আপনাদের পার্টনারের সাথে একটু বেশ কথা বলুন, মানে একটু সময় নিয়ে একটু ভালো মেজাজে একটু কথা বলুন, মানে রাগ না দেখিয়ে, অভিমান না করে একটু নর্মাল কথা বলুন। তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব। ক্লিন ইওর স্পেস। আপনি নিজে একটু ওভারথিঙ্ক কম করুন, এবং আপনার যে মনে হচ্ছে যে মানে এই যে আপনি অকারণে আপনার পার্টনারকে একটু সন্দেহ করছেন, বা আপনার যে ফিয়ারগুলো আসছে সেগুলোকে এই মুহূর্তে আপনাদের রিলিজ করতে বলা হচ্ছে, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। কানেক্ট উইথ ক্রিস্টাল। আপনারা যদি কোনো ক্রিস্টাল ক্যারি করেন তাহলে অবশ্যই সেই ক্রিস্টালগুলোকে আপনারা একটু পরিষ্কার করুন। আমি জানি না আমার পরিষ্কার করাটা চ্যানেল হলো, হতে পারে যে আপনারা ক্রিস্টাল হয়তো নিয়েছেন কিন্তু সেই ক্রিস্টালকে আপনারা হয়তো অ্যাক্টিভেট করেননি, বা আপনারা হয়তো নিজের কাছে ক্রিস্টাল রাখেনও না, এরকমও হতে পারে। তো আপনাদেরকে এই সময় বলা হচ্ছে যে আপনারা একটু ক্রিস্টালগুলোকে একটু পরিষ্কার করুন, একটু নিজের কাছে রাখুন। আপনাদের যদি মনে হয় যে আপনাদের কিছু বলার আছে ক্রিস্টালকে, তাহলে সেটাও আপনারা বলতে পারেন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই ফাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী। তো প্রথমে আমার যেটা আপনাদেরকে বলার সেটা হচ্ছে যে এই গ্রুপে কিছু মানুষ আছেন যাদের হয়তো আপনাদের পার্টনারের সাথে ঝামেলা হয়েছে বা কথা বন্ধ, ব্লকও করে দিতে পারেন, হয়তো পুরো নো কন্ট্যাক্টই আপনারা রয়েছেন। আর আরও কিছু মানুষ আছেন যাদের হয়তো মনে হচ্ছে যে তাদের পার্টনার কিছু একটা করছে।
তো আমি দেখবো রুমসে, মানে আপনাদের এই গ্রুপের মধ্যে একটা থার্ড পার্টি এনার্জি রয়েছে, যেটার জন্য হয়তো আপনারা এত বেশি ইনসিকিওর। আপনাদের পার্টনার এই মুহূর্তে আপনাদের থেকে একটু ব্রেক নিতে চাইছেন গ্রুপ 2। তার মনে হচ্ছে যে আরেকবার একটু ভেবে দেখা দরকার, আপনারও এবং আপনার পার্টনার দুজনেরই জন্যই আরেকবার ভেবে দেখা দরকার এই সম্পর্কটার জন্য। আপনি একটু নিজে ভাবুন যে আপনি কি নিজে কারোর ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দিচ্ছেন? আপনি কি নিজে ঠিক করছেন সেই কাজগুলো? এটা আপনাকে ভাবতে বলা হচ্ছে। দেখুন, আমি একবারও বলছি না যে আপনি আপনার পার্টনারকে ভালোবাসেন না বা আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না। ভালোবাসা অবশ্যই আছে, একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্কও আছে, কিন্তু কোনো একটা জায়গায় আপনারা প্রেম করার জন্য কিন্তু এখনও রেডি নন। বা এই গ্রুপের প্রচুর মানুষ এরকমও রয়েছেন যারা হয়তো শুধু আপনি হয়তো পছন্দ করেন সেই ব্যক্তিকে, কিন্তু সেই ব্যক্তির থেকে হয়তো আপনি সেরকম কোনো রেসপন্স পাননি, সেরকমও হতে পারে। কিন্তু আপনি একটু বেশি ডে ড্রিমিং করছেন তাকে নিয়ে, যার জন্য কিন্তু আপনাদের এই স্টাক এনার্জিটা চলছে যে তাহলে সে কি করছে, তার মানে সে কি আমাকে চাইছে না। আপনার মনে একটা অদ্ভুত রাগ জন্মেছে আপনার মানুষটির জন্য, এবং আপনার মানুষটি কিন্তু এত কিছু ভাবছে না। সে কিন্তু তার মতন করে খুব ভালো যাচ্ছে, মানে আর 5 জনের সাথে কথা বলছে, মানে যেটা নিয়ে হয়তো আপনার এত বেশি ইনসিকিউর ফিল হচ্ছে। কারণ হচ্ছে আপনার মানুষটি কিন্তু শুধুমাত্র যে আপনার জন্য ওয়েট করছে এই মুহূর্তে, বা শুধু যে আপনি তার লাইফে এক্সিস্ট করছেন এমনটা নয়। সে আরও 10 জনের সাথে কথা বলছে, আরও লোকজনের সাথে দেখা করছে, কিন্তু হ্যাঁ, তিনি কিন্তু কাউকে কমিটমেন্ট যে দিচ্ছেন সেরকমটাও নয়। মানে আগে আপনারা দুজনে একটু ভাবুন যে আপনারা রেডি কিনা। আপনাদের টাকা পয়সা নিয়ে একটা চিন্তা চলছে গ্রুপ 2। আপনাদের টাকা পয়সা আপনি আপনি একটা প্ল্যান করে রাখছেন যে আপনি এই জায়গাগুলো থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন, কিন্তু কোনো একটা জায়গায় আপনার মনে হচ্ছে যে আপনি সেইখানটাতে ঠিক মতন ইনভেস্ট করতে পারবেন না, আপনি কাজ করতে পারবেন, আপনার কাজে একটা ভয় আছে। আপনারা মানে খুব বেশি যে কিছু চলছে সেরকমটাও নয়, কিন্তু মানে এরকমই আপনাদের এনার্জিটা এরকম চুপচাপ এনার্জি, খুব বিশেষ কিছু নেই। একটা অদ্ভুত ওভারথিঙ্ক আপনারা করছেন, যেটা আপনাদের জন্য এখন করাটা উচিত নয়, যেটা আপনারা করছেন। তো এইসবই চলছে আপনাদের। আমি দেখবো আপনাদের জন্য গাইডেন্স দেবো। আপনাদের না সবার আগে একটু নিজের ওপর কাজ করা দরকার।
ইয়োর স্পেস। আপনি যে এত ওভারথিঙ্ক করছেন সেটাকে আপনাকে বলা হচ্ছে সেগুলোকে রিলিজ করুন। আপনারা এত ভাবার কিছু নেই, জাস্ট পাতি রিলিজ করতে বলা হচ্ছে। সাউন্ড হিলিং, আপনারা মেডিটেশন বল যদি আপনাদের কাছে থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন এই সময়, বা আপনাদের যদি কোনো সাউন্ড, মেডিটেশনের কোনো সাউন্ড যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে সেই সাউন্ড শুনেও আপনারা মেডিটেশন করতে পারেন, সেটাও আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।